20 জানুয়ারি সোমবার সকাল 10টায় ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আনিসুল হক, সালমান এফ রহমানকে। তাদের দুটি মামলার রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এ সময় অন্যদের সঙ্গে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে। এক পর্যায়ে দীপু মনিকে তার বাঁ হাতে থাকা টিস্যু পেপারে কলম দিয়ে কিছু লিখতে দেখেন সাংবাদিকরা। প্রশ্ন হচ্ছে, কি এমন লিখলেন দীপু মনি ওই চিঠিতে? কেনই বা এমন আইন বিরোধী কাজ করলেন? প্রায় 5 মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন দীপু মনি। লেখা শেষে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরিহিত এক ব্যক্তির হাতে তুলে দেন চিঠিটি। এর পরপরই ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠিটির ছবি তুলে রাখেন এবং টিস্যু পেপারটি ভাঁজ করে তার বাঁ হাতেই রাখেন। এমনকি ইশারায় দীপু মনিকে চিঠির ছবি তোলার বিষয়টি নিশ্চিত করেন। আদালত প্রাঙ্গণে অনুমতি ব্যতীত এমন কাজ কোনো আসামি করতে পারেন না। এমনকি নিজের আইনজীবী ব্যতীত অন্য কারো সাথে কথা বলারও আদেশ নেই দীপু মনির। অথচ চিঠি হস্তান্তরের পর তাকে জুনায়েদ আহমেদ এবং সালমান এফ রহমানের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা যায়। এ বিষয়ে প্রশ্ন করা হলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক গণমাধ্যমকে জানান, এজলাস কক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে। আদালতে অনেক আইনজীবী ছিলেন, তাই জনাকীর্ণ আদালতে দীপু মনির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলামও বিষয়টিকে উপেক্ষা করে বলেন, দীপু মনি এ ধরনের কোনো চিঠি লিখেছেন বলে তার নজরে আসেনি, কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন এবং শুনানিতে ব্যস্ত ছিলেন। ওই দিন দীপু মনিকে যাত্রাবাড়ী থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। এছাড়াও শুনানিতে আদালত আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দুটি হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়ার অনুমতি দেন এবং বিভিন্ন হত্যা মামলায় জুনায়েদ আহমেদ, ফজলে করিম চৌধুরী ও শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়। শারমিন নিশু, ঢাকা পোস্ট।